নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আজ আপনাদের সাথে শেয়ার করছি পাকা আম আর সুজি দিয়ে দারুণ মুখরোচক একটা জলখাবারের রেসিপি, যেটা বানাতে ভীষণ কম সময় লাগে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো মাঝারি মাপের পাকা আম। আমগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে প্রথমে দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রাম পরিমাণে সুজি বা একটা মাঝারি বাটির 1 বাটি পরিমাণ সুজি। সাথে অ্যাড করে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলো। আর দিয়ে দিচ্ছি ছোট একটা বাটি মেপে 1 বাটি টক দই। পরিমাণ হিসাবে দেখতে গেলে এটা কিন্তু 7-8 চামচ মতো হবে। এটা ঘরে পাতা টক দই। যদি বাজারের টক দই বা বেশি টক যে টক দই হয় সেটা ব্যবহার করেন, তাহলে কিন্তু টক দইয়ের মাত্রাটা একটুখানি কমিয়ে দিতে হবে। এবার টক দইয়ের বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জল খুব বেশি প্রথমে দিতে হবে না, কারণ আম থেকেও জল বেরোবে, দইয়ের থেকেও জল বেরোবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা মসৃণ একটা স্মুথ পেস্ট প্রথমে বানিয়ে নিলাম। গরমকালে কিন্তু গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করা ভীষণ কষ্টকর হয়ে যায় গৃহিণীদের জন্য। সকালবেলার জলখাবারে কী বানাবো যেটা হেলদিও হবে, টেস্টিও হবে, এটা কিন্তু আমরা ভাবনায় পড়ে যাই। আমের সিজনে কিন্তু আমি বলবো এই রেসিপিটা প্রায়শই বাড়িতে ট্রাই করতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ততটাই ভালো লাগে। পুষ্টিগুণে ভরপুর, সবার কিন্তু খেতে খুব ভালো লাগবে। বড় একটা বাটির মধ্যেই পেস্টটা নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে নুন। আমি যে আম দুটো এখানে ব্যবহার করেছি অত্যন্ত কড়া মিষ্টি, সেই জন্য মিশ্রণটা ভালো মিষ্টি হয়ে গেছে। আমি এখানে জাস্ট 2 চামচ মতো চিনির ব্যবহার করলাম। যে আমটা আপনি ব্যবহার করবেন তাতে যদি মিষ্টির মাত্রাটা একটু কম থাকে, তাহলে সেক্ষেত্রে নিজের স্বাদ অনুযায়ী আরেকটু চিনি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তবে 1 চিমটি নুন কিন্তু অবশ্যই দেবেন। সব কিছুকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখনও মিশ্রণটা কিন্তু একটু গাঢ়র ওপরে রয়েছে। এর মধ্যে সামান্য একটুখানি জল আবারও অ্যাড করতে হবে। সেজন্য মিক্সির বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল, 4-5 চামচ মতো জল আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমের সিজন কিন্তু আমাদের বেশি দিন থাকে না, 3-4 মাস পর্যন্ত কিন্তু আম পাওয়া যায়। আমের সিজন থাকতে থাকতে এটা একবার বানিয়ে নিন জলখাবারে, দেখবেন প্রতি বছর আপনি এটা বানাবেন। আমের বিভিন্ন রকম রেসিপি, আমের মালপোয়া, আমের বড়া বা আম সুজির সন্দেশ সব কিছু কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে শেষে এসে আমি একটুখানি বেকিং সোডা অ্যাড করলাম। বেকিং সোডা না থাকলে বেকিং পাউডারও দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার চলে যাচ্ছি গ্যাসের সামনে। গ্যাসের উপরে আমি অলরেডি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়ে এসেছি, কারণ বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটাকে আর ফেলে রাখা যাবে না। এবার যেহেতু এটাতে, এই জলখাবারটাতে কোনো রকম আমি বানানোর সময় তেলের ব্যবহার করব না, সেই জন্য দেখুন প্রথমে কিন্তু আমি প্যানের ওপর 2-3 ফোঁটা তেল দিয়েছি, কিন্তু সেটাকে আমি টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম। জাস্ট তাওয়াটাকে একটু অয়েল গ্রিস করে নেওয়া, এই আর কি। একদম জিরো অয়েল রেসিপি বলতে পারেন। পুষ্টিগুণে ভরপুর আর স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। হাতায় করে 1 হাতা মতো ব্যাটার নিয়ে বেশ একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে সামান্য একটুখানি স্প্রেড করে একটা রুটির শেপ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু রয়েছে লো টু মিডিয়ামে। লো টু মিডিয়ামে রেখে এটাকে হতে দেবো। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে দেখুন বাবল তৈরি হওয়া শুরু হয়ে গেছে। বাবলগুলো ফেটে এরকম ফুটো ফুটো হয়ে যাচ্ছে ওপরের দিক থেকে। তার মানে কিন্তু এটা খুব সুন্দর মতো বেক হওয়া শুরু হয়েছে। নিচের দিক থেকে আস্তে আস্তে সেঁকছে, ওপরের দিক থেকেও সেঁকছে। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবেই রেখে দিলে মিনিট দেড়েকের মধ্যে কিন্তু এক একটা এরকম প্যানকেক উঠে আসবে। আমের গন্ধে ভরপুর, পুষ্টিগুণে ভরপুর, খেতে লাগে দুর্দান্ত। অবশ্যই অনুরোধ করবে একবার ট্রাই করবেন। আর আমের বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, এই সিজনে দেখে অবশ্যই একবার বানাবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করার জন্য। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না। যে পরিমাণে আমি এখানে ব্যাটার বানিয়েছি তার থেকে 6টা 7টা এরকম কিন্তু প্যানকেক অনায়াসেই হয়ে যাবে, যেটা দুজন মানুষের জন্য কিন্তু যথেষ্ট। দ্বিতীয় যে প্যানকেকটা সেটাও আমি বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা যদি স্মুথ তৈরি হয় তাহলে প্যানকেকটা তৈরি হওয়ার সময় আপনি বুঝতে পারবেন কত পারফেক্টলি এটা তৈরি হচ্ছে। সেকেন্ড প্যানকেকটাও দেখুন ওপরে ছিদ্র হওয়া তৈরি হয়ে গেছে, অর্থাৎ ভেতর থেকে এটা খুব সুন্দরভাবে বেক হচ্ছে। একটু ধৈর্য ধরে এগুলোকে সেঁকতে হবে, কারণ এখানে কোনো তেলের ব্যবহার করা হয়নি। ধীরে ধীরে ওপরটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু এটাকে ওঠানো যাবে না। ফ্লিপ করারও কোনো প্রয়োজন নেই, কারণ এটা যখন পরিপূর্ণভাবে রেডি হয়ে যাবে তখনই কিন্তু ওপরটা শুকিয়ে যাবে। তবুও যদি আপনার মনে হয় আপনি এটাকে আর একদিক উল্টো পিঠটাকেও সেঁকে নেবেন, তাহলে সেক্ষেত্রে একটু ফ্লিপ করে নিচের দিক থেকেও সেঁকে নিতে পারেন। তেলের ব্যবহার কিন্তু একদম করার প্রয়োজন নেই। তাহলে কেমন লাগলো এরকম অয়েল ফ্রি একটা সুন্দর রেসিপি, যেটাতে আমের গন্ধ আছে, খেতে অল্প অল্প মিষ্টি,
নরম তুলতুলে আর ভরপেট খাবার বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। সামার ভ্যাকেশনের পরে স্কুল খুললে আমের সিজন থাকতে থাকতে বাচ্চাদেরকেও দিতে পারেন। তুলতুলে নরম থাকবে, এটা বহু ঘন্টা পর্যন্ত খেতেও খুব ভালো লাগবে। আর শুধু বাচ্চাদের জন্য না, চায়ের সাথেও কিন্তু খেতে পারেন, শুধু মুখেই খেতে পারেন, এটার সাথে কিছুর প্রয়োজন হয় না। আর যদি নিতান্তই আরেকটু স্বাদ বাড়িয়ে খেতে ইচ্ছা করে তাহলে এর মধ্যে একটুখানি কিন্তু মধু অ্যাড করে দিতে পারেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।